আমার মনের ঘরে যে জন বসতি করে, আমার মনের ঘরে যে জন বসত করে, কোথায় গেলে বলো বিধি, কোথায় গেলে বলো বিধি পাবো তাহারে। আমার মনের ঘরে যে জন বসতি করে, আমার মনের ঘরে যে জন বসতি করে, আমি এই জনমে না পাই যদি ওই জনমে যাব, আমি স্বর্গ নরক খুঁজে খুঁজে পাবই তারে পাবো। আমি এই জনমে না পাই যদি ওই জনমে যাব, আমি স্বর্গ নরক খুঁজে খুঁজে পাবই তারে পাবো। বিধি ওই জনমে তাহার সনে, বিধি ওই জনমে তাহার সনে রেখো আমারে। আমার মনের ঘরে যে জন বসতি করে, আমার মনের ঘরে যে জন বসতি করে। সিনেমার গান না? হ্যাঁ, মনের ঘরে বসত করে, মনের ঘরে বসত করে সিনেমার গান করলো পাগলা সোহাগ, ডিজে সোহাগ, তার গানটা শুনলেন। আপনি একটি সিনেমার গান ছাড়া একটা গান শুনেন, সিনেমার গান ছাড়া। অল্প। মরার পরে পোড়াইবা দেহ, ওই আমার চিতার আগুনে, মরার পরে পোড়াইবা দেহ, ওই আমার চিতার আগুনে, তোমার কাছে মনটা রইল তুমি রাইখো যতনে, ও তোমার কাছে মনটা রইল তুমি রাইখো যতনে। আপন স্বজন কাঁদবে দুই দিন আমি মরার পরে, কাইন্দা কাইন্দা বইল না গো সবার মতো করে তুমি, সবার মতো করে। আপন স্বজন কাঁদবে দুই দিন আমি মরার পরে, কাইন্দা কাইন্দা বইল না গো সবার মতো করে তুমি, সবার মতো করে। স্বপ্নগুলো রাইখো আমার তুমি তোমার গোপনে, ও তোমার কাছে মনটা রইল তুমি রাইখো যতনে। ধন্যবাদ, ধন্যবাদ। তো ভাই আপনি করেন কি? হ্যাঁ, কি করেন? গান করি। গান ছাড়া কিছু করা হয়? গান ছাড়া পাশাপাশি জব করা হচ্ছে আর কি। চাকরি করেন? হ্যাঁ। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করিনি এখন পর্যন্ত। মানে এখনো বিয়ে করেন না? এখনো সময় পাইনি। বয়স কত আপনার? বয়স কত? 43। 43 বছর এরকম হবে। 88-তে মনে হয় জন্ম। 88-তে জন্ম, 43? 88-তে আমি ওই সময় হাফ মানে কি, তাহলে একটু যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। 88-তে যদি আপরায়, হ্যাঁ। তাহলে এই সময় 2-3 বছর বয়স, এই 40 আর 42 হইব, মানে এরকমই হবে। হ্যাঁ, তো এত কিন্তু বছর বয়স যেরকম আমার মাপের আইডিয়া 42, মানে মাপে ওজনেও আমি 42। আল্লাহ পাকি জানি এর কারণ 42 কেজি? হ্যাঁ, আহে আল্লাহ। উনি ওজনে 42 কেজি, লাম্বায় 5 ফুট। লাম্বায় মনে হয় 42 কেজি কিনা। কত হইছে? লাম্বায় 5 ফুট 6 ইঞ্চি 6 ইঞ্চির মতো। 5 হ্যাঁ, ফুট 6 ইঞ্চি, 42 কেজি ওজন উনি। এবং এখনো বিয়ে করে না। এখনো বিয়ে কেন ভাই বিয়েটা করেন না কেন বলেন তো? এই করবো ইনশাল্লাহ, আল্লাহ পাক আপনি যেদিন কি ছেঁকা খাইছেন নাকি? সত্যি করে বলেন। অবশ্যই কত ছেঁকা খাইতে খাইতে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসছি। মানে কিরকম একটা কাহিনী বলেন তো আপনার। অনেক কারে জীবন- ভালোবাসছিলেন আপনি? আমার জীবনে অনেক কাহিনী, জীবনে ঝড় আসছে গেছে। এখন কাকে বলবো, আবার কে শেষ হইনি আবার মনে করেন। না, আবার একজনের কি কথা করবেন? বলেন, নাম না বলেন, একজনে বলেন আসলে ঘটনা কি হয়েছিল, কত বছর আগে? আমার সর্বপ্রথম আমার জীবনে ফার্স্ট একটা যাকে ভালোবাসছি আমি, সর্বপ্রথম ওই স্টেজে গান গাইতে যাই, তার সাথে পরিচয়। ওখান থেকে তারপরে তাকে ভালো লাগে, ভালো লাগার আপনি পরে অডিশন দিছিলেন? আমি অনেক অডিশন দিয়েছি। হ্যাঁ, অনেক জায়গা দিয়ে? হ্যাঁ, অনেক জায়গায়। শাহ সিমেন্টে আমি 17 নম্বর পর্যন্ত হয়েছিলাম। আচ্ছা। মানে ওই আমলে যে সময় শাহ সিমেন্ট তারকা প্রথম ছাড়ে, ওই সময় এসে টুটুল এবং কি মমতাজ ম্যাডাম এরা ছিল বিচারক। কিন্তু আপনি আমার কাছে তো- একটা কাপ আছে। আপনার প্রিয় শিল্পী কে? আমার প্রিয় শিল্পী হচ্ছে সবাই, তারপরে এর ভিতর ভালোবাসি বেশি ইন্দ্রকিশোর স্যারের এবং মনির দেখছেন খান রে, দেখছেন কি জন্য বললাম আমি? মনির খান রে এবং কি মানে আমি আসিফ। দেখতেছি উনি খালি এন্ডি না, কিশোর, মানে আরো অনেক করে কণ্ঠ আমি কিন্তু এন্ডি কিশোরের গানগুলার একটু বেশি আয়ত্ত করতে। আয়ত্ত করছি। আরো অন্যান্য অনেক শিল্পীর পারি, যেমন সোহাগ ভাই আছে, হাসান আছে, মনির খান। বুঝছি, ওরকম মানে হয় না, এন্ডি কিশোরটা একটু আসে, মানে এটা একটু বেশি রিয়াজ না, না, তারপরে অনেকগুলো আল্লাহ পাকে যতটুকু দিয়েছি ইনশাআল্লাহ সব জায়গায় বলতেছে হয়। আপনি বলতেছেন হয় না, এটা করা করেন। ভবিষ্যৎ কি আসলে? ভবিষ্যতে দেখি আল্লাহ পাক কত দূর চিন্তা নিয়ে ভাবনা যায়। কি চিন্তা আছে? ভাবনা আছে যে আল্লাহ পাক
সেই জানে, আমি বলতে পারছি বিয়ে শাদীর কোনো চিন্তা বিয়ে ভাবনা নাই? শাদীর এখন পর্যন্ত চিন্তা ভাবনা নেই মাথায় আর কি। বাড়ি থেকে কিছু বলে না? বলবে কি, আমি আমার জীবন বৃত্তান্ত আল্লাহ পাক চালাইতেছে, আমি চালাইতেছি, আমি বিয়ে সেটা করলে তো আটকা হয়ে যাবে নাকি, তাই তো? আটকা হবো বলতে পারতেছি না। বিয়ে সাথে আল্লাহ পাকের কপালে যদি থাকে হবে, নাহলে নাই। তো এই প্রিয় আর কি, দর্শক, আল্লাহ যে পাকের যেখান থেকে উপর- দেখছেন আমি আমরা- চাই না যে দর্শন করবো একটা, আমি তো আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। চাইলে এখন আমি আল্লাহ পাক আমার হয়তো এরকম হয় না এখন পর্যন্ত, মানে টাকা পয়সা কিংবা মানে যেভাবে হোক আল্লাহ পাক জানি না, আমার যারই হোক, মিলাই নাই। মিলাই নাই কা। মানে যারে ভালোবাসি তাকে নেপে সেকা খেয়ে আমি দেখা হয়ে ভালোবেসে ঘুর- গেলাম ঘুরতেছি, এই হলো শুধু। অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন ভাইয়ের গান শুনলেন, গান শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।